মিছিল হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য। ক্যাম্পাসগুলোকে ছাত্র লীগের মতো যাতে ব্যবহার না করে সেই কারণে ছাত্ররা অনুপায় হয়ে আমি মনে করি যে শিবিরকে ভোট দিয়েছে। জামাতের রাজনীতি এসে রাজপথের রাজনীতিতে তার শূন্যতা কেন? তার আগে আপনার ওই বিষয়টা আমার কাছে মানে দৃষ্টি আকর্ষণ করেছে যে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে অব্যাহত লড়াই, বিষয়টা হলো যে আপনি দেখেন যে যদি দেশকে ভালোবাসে কেউ, দেশপ্রেমের দৃষ্টিতে তাকে কথা বলতে হবে, গণতন্ত্রের দৃষ্টিতে, মানবাধিকারের দৃষ্টিতে কথা বলতে হবে। এখন এই 24 পরবর্তী গণ অভ্যুত্থানের ছাত্রদের একটা দাবি ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই লেজুর ভিত্তি ইসলামের নামে হোক, জাতীয়তাবাদের নামে হোক, সমাজতন্ত্রের নামে হোক, মার্ক্সবাদের নামে হোক, সেই লেজুর ভিত্তি সিদ্ধ নয়। সুতরাং আজকে যে বিতর্কটি সারা বাংলাদেশের উত্তপ্ত করে তুলছে, অনাকাঙ্ক্ষিত এবং অভাবিত, যে ছাত্ররা আজকেও আপনি বুয়েট না রুয়েটের, আমি আজকেও একটু আগে যখন আপনার ওখানে সংবাদপত্র দেখলাম তখন যে মিছিল হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য, রুয়েটে অথবা কুয়েটে, এই মুহূর্তে আমার মনে নেই। তার মানে হচ্ছে এই যে ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণাগুলো ছাত্রলীগ নষ্ট করে দিয়ে গেছে, সেই উত্তরাধিকার আমাদের ছাত্ররা আশঙ্কা করছে। আমি মনে করি না যে ছাত্র শিবিরের যেই যে পরবর্তীকালে বিশাল বিজয়, এই বিজয়ের পিছনে যতটা না মানে কৃতিত্ব, তার চাইতে নেগেটিভ ধারণা বেশি। ওই সময় সবাই বুঝতো যে আজকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বিএনপি ক্ষমতায় ফিরে আসতে যাচ্ছে। এটা একটা নিরঙ্কুশ অবস্থা ছিল, এই নিরঙ্কুশ অবস্থাটির সুযোগ নিয়ে ছাত্র দল ক্যাম্পাসগুলোকে ছাত্র লীগের মতো যাতে ব্যবহার না করে সেই কারণে ছাত্ররা অনুপায় হয়ে আমি মনে করি যে শিবিরকে ভোট দিয়েছে। এটা একটা বিকল্প একটা ব্যবস্থা। শিবিরের যত গুণাগুণ মানে তার চাইতে বরং এই আশঙ্কাটা তাদেরকে পেয়ে বসছে যে যদি সরকারি দল হয় তাহলে পরে তাদেরকে ওইভাবে ছাত্র লীগের মতো। সুতরাং এই ব্যবস্থার অবসান করতেছে। আর কি বিষয় বলছিলেন? আমি বলছিলাম যে আর কি রফিক সিকদার বলছিলেন যে জামাতের যে এই যে সাম্প্রতিক অ্যাক্টিভিটি, সেই আলোকে সারা দেশে সে যে মাঠে নামছে, এই মাঠে নামাটা তো একেবারেই মানে ইমেচিউর বলবো আমি। হ্যাঁ, মানে মাঠে নামার মতো অবস্থা হয় নাই। তবে মানে কালকে না পরশু জামাত ইসলামী তো মাঠে নামতে চায় এবং তাদের একটা অ্যানালাইসিসও আমি দেখলাম। আরেকটা প্রশ্ন, সরকারি দল এবং জামাত ইসলামী উভয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে যেতে চাচ্ছে না, একটু আরেকটি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাতের রাজনীতির হিসাবে জামাত কি মাঠে রাজনীতি করবার মতো দল? আপনি দেখেন মানে জামাতি ইসলামী হচ্ছে অ্যাডভোকেট রফিক সিকদার প্রশ্ন তুলেছেন যে মাঠের রাজনীতিতে জামাতের কোনো অবদান নেই। না, কথাটা সত্য নয়। মানে ব্যাপারটা হলো যে জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্ত পোক্ত আদর্শভিত্তিক রাজনৈতিক দল। আমি মনে করি আদর্শভিত্তিক রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি পাকিস্তান আমলে যেমন শক্তিশালী ছিল, যেমন মুক্তিযুদ্ধের প্রথম দিকও শক্তিশালী, ঠিক তদ্রুপভাবে এই আদর্শবাদী রাজনৈতিক দলের একটা ভিন্ন, আমরা রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে এভাবে বলি যে আদর্শবাদী রাজনীতির এটা ধরনই ভিন্ন। মানে ট্র্যাডিশনাল রাজনীতিবিদ বা প্র্যাগমেটিক রাজনীতিবিদ যেরকম আমরা বলি যে আওয়ামী লীগ বিএনপি প্র্যাগমেটিক রাজনীতিবিদ, যখন যেমন তখন তেমন মানুষের সাথে মিশে থাকা। আপনি দেখেন একটা সুবিধাবাদী চরিত্র গ্রহণ করা। আপনি দেখেন অবস্থাটা এরকম যে বিএনপির মানে জনসভা বা বিএনপির কর্মী বা নেতা সংগ্রহের জন্য কি মাঠে মাঠে জামাত ইসলামের জন্য কর্মসূচি নিতে হয়, টার্গেট করতে হয়? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সতত স্বাভাবিকভাবে বিএনপিকে সমর্থন করে। আর জামাত ইসলামের মতো আদর্শবাদী পার্টি বা কমিউনিস্ট পার্টির মতো পার্টিকে রিক্রুটমেন্টে যেতে হয়। সুতরাং তাদের একটি আদর্শিক অবস্থান ভিন্ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তো তাদের ভূমিকা, বাংলাদেশ হওয়ার পরে তাদের ভূমিকা তো একেবারেই নগ্ন নয়, একেবারেই মানে নগণ্য নয়, একেবারে নগণ্য। আপনারা দেখেন তারা তো ফাঁসির মঞ্চে গেছে, তারা তো নিষিদ্ধ হয়েছে, তারা
অবশেষে ওই যে মানে 1924 সালের বিহাইন্ড দি স্ক্রিন যে দাবি তারা করে, মানে বা বলা হয় যে তাদের ছাত্র শক্তিরা ভালো ভূমিকা পালন করছে, এটা কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণের একেবারে অসম্ভব রকম একটা জনপ্রিয়তা অর্জন করে বিএনপিকে এত সহজে চ্যালেঞ্জ করার মতো অবস্থান জামাত ইসলামের এখনো অর্জিত হয়নি। মানে দে কুড নট, ম্যাস পার্টি যেটাকে আমরা বলি, জামাত যে আন্দোলনের হুঙ্কার দেয় সেটি না, এটা তো তাদের দিতেই হবে। রাজনৈতিক বিরোধী দল হিসাবে তারা এনসিপি তারা মাঠে নামছে বা নামার চেষ্টা করছে। তবে আপনাকে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে মানে বলতে পারি যে উভয় পক্ষ, অর্থাৎ সরকার পক্ষ মানে একটা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে যে বিরোধী দলের বিরুদ্ধে অন্যায় অত্যাচার বা এডেক্ট শুরু করবে, দমন পীড়ন শুরু করবে, সেটা সত্য নয়। আবার জামাত ইসলামী হচ্ছে একটা পর্যায়ে গিয়ে মানে এর মধ্যেই দেখছি যে তারা রশি টানছে, অর্থাৎ মানে কিছুটা গরম গরম কথা বলে উত্তপ্ত করছে, কিন্তু শেষ লক্ষ্য সবাই বোঝে যে এই উত্তাপের মাধ্যমে, এই দ্বিধা বিভক্তির মাধ্যমে, এই ভাই ভাই এই ঝগড়াঝাটির মাধ্যমে এই যে শক্তির কথা আমরা ভীত, যে শক্তির আমরা দীর্ঘদিন ধরে 15 বছর নির্যাতিত নিপীড়িত হয়েছি, মানুষ লক্ষ লক্ষ মানুষ মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটি আবার ফিরে আসুক কেউই চায় না।